রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানের কিছু গাছপালা এবং কবুতরগুলো নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক্যাল জুঁই ফুল গাছ। জুঁই আমার একটা প্রিয় মানুষের নাম, তো তার নামে ফুলটা হওয়ার কারণে আমাদের ছাদে সে জায়গা পেয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জুঁই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে, যেই গাছের ডালটাতে বা যে গাছের লতাটাতে প্রথমবার ফুল ধরবে, তারপরে সেই লতাটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায় অনেকটা। এই যে আপনাদেরকে এখানে দেখালে দেখতে পাবেন যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে প্রথমে গাছ যখন কিনে আনি তখন এই লতাটাতে ফুল ছিল। তারপর সেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তারপরে এরপরে যে আরেকটা ডগা দেখতে পাচ্ছেন, মানে লতা দেখতে পাচ্ছেন, এরপরে ফুল ধরে এটাতে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই ফুলগুলো হচ্ছে ওই ডালের। এখন আবার নতুন করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরো সতেজ এই ডালটা, আর হচ্ছে এই ডালটা, এই দুইটা ডাল এখন নতুন করে আবার বের হয়েছে। এই দুইটা বড় হয় আবার, এখন যেরকম ফুল দেখতে পাচ্ছেন এরকম ফুল ধরবে। যাই হোক, গাছের বৈশিষ্ট্যটা সুন্দর, কিন্তু কথা হচ্ছে আমি এক জায়গায় এই ফুল গাছটা অনেক বড় দেখেছিলাম, কিন্তু আমাদেরটাও তো বড় হচ্ছে না। ইনশাল্লাহ আশা করি কখনো বড় হবে হয়তো বা, সেই আশা নিয়ে তাকে বুঝতেছি। আর এটা হচ্ছে একটা এটাকে বলা হচ্ছে এয়ার কিট বলে। তো এই এয়ার কিটটা মূলত বাতাস থেকে খাবার সংগ্রহ করে। মাঝে মাঝে আমরা পানি দিই, একদিন পর পর বা প্রতিদিন পানি দিই। ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করে, আর সেই খাবার খেয়েই তার জীবন ধারণ করে। দেখতে পাচ্ছেন যে লতাগুলো এই যে আমাদের ওয়ালের সাথে বেঁধে থাকার কারণে ওয়ালের ভিতরে লতাগুলা অনেকটা আটকে আছে। এক একটা গাছের এক একটা বৈশিষ্ট্য থাকে। এই অর্কিডটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা মাটি ছাড়া থাকতে পারে এবং শুকনো পরিবেশে বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আপনাদের সকলেরই পছন্দের একটি খাবার বা ফলের নাম, তা হচ্ছে ড্রাগন ফল গাছ। সেই ড্রাগন ফল গাছ আসলে ওর দেখতে ড্রাগনের মতো লাগে না, তারপরেও কাঁটাযুক্ত ক্যাকটাসের মতো গাছটা। যদি কাছ থেকে দেখাই, হ্যাঁ যে এরকম যখন ড্রাগন ফল ধরে তখন মূলত এই গাছের ডগা থেকে একটা এরকম এই কুশির মতো বের হয়ে ফুলের মতো বের হয়, ওইটা আস্তে আস্তে বড় হয় ফল ধরে। এখন যদিও নাই, এজন্য দেখাতে পারলাম না। আর এই যে এটা হচ্ছে আমাদের মিনি, খুব পছন্দের একটা বিড়াল আমাদের। তো যাই হোক, আরও দেখাবো। এখানে হচ্ছে আদা গাছ। এখানে আমরা একটা আদা গাছ লাগাই, মোটর বড়ে যাওয়ার কারণে চলে যাওয়া লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদা গাছ। আদা গাছটা ছোট্ট একটা আদা গাছ লাগাইছিলাম আমরা, ওইখান থেকে বেশ অনেকগুলো গাছ হয়েছে। গাছটা এখন ভিতরে হয়েছে কিনা জানি না, মাটি দিয়ে দেওয়া লাগবে, এরপর বোঝা যাবে সময় মতো হয় কিনা। আর এই দুইটা হচ্ছে কচু গাছ, গ্রামের বাড়ি থেকে শখ করে আনছিলাম, পছন্দের, খেতে ভালো লাগে তার জন্য। যাই হোক, আর বিড়াল আর পাশের বাসার মুরগি আইসা এগুলাকে পাড়াইয়া পুড়াইয়া এগুলো অবস্থা শেষ করে ফেলাইতেছে। নেট দিয়ে দিতে হবে। তো আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এখনো ফলনের দেখা হয় নাই, তবে যে ফুল ছাড়তেছে আবার, সময় লাগবে কলি আসতে বা ফল আসতে। আর এই ফুল গাছগুলোর নাম আমি জানি না, এগুলার সম্ভবত ওই যে কি যেন ওয়াটার লিলি না কি যেন, যাই হোক এগুলোর নাম আমার মনে নেই। এটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর ফুলগুলা। এই যে পাশে আরেকটা গাছ আছে, ওর জীবন প্রায় চলে যাচ্ছে অবস্থায়, ভেঙে গেছে। এটার নাম আমি জানি, এটার নাম হচ্ছে গোলাপ ফুল। আমার প্রিয় মানুষের পছন্দের একটা কালার। যাই হোক, তার পছন্দে এই গোলাপটা কিনা হয়েছে। মোটামুটি বেশ অনেকগুলো ফুল ধরছে। আপাতত দু একটা ফুল আছে, বেশি ফুল নাই বর্তমানে। আর এগুলো আপনারা সবাই চিনে থাকবেন, এগুলো হচ্ছে অ্যালোভেরা। মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে আমাদের বাসায় যারা থাকে তারা অনেকে নিয়ে মুখে দেয়। আর এটা হচ্ছে কামিনী ফুল, মিনি কামিনী বা চায়না কামিনী বলে যেটা, ওইটা। আর এগুলাকে বলা হচ্ছে বারো মাসা মরিচ না যেন কি, ঠিক আছে। এগুলো সবসময় মানে 12 মাস ফল ধরেই থাকে, এরকম একটা অবস্থা। দেখা যাক, প্রথম ফল হচ্ছে, বড় হলে বোঝা যাবে।
আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, দুইটা টমেটো গাছ লাগাইছিলাম, টমেটো গাছগুলো বাঁচে নাই। একটা বাঁচে আর একটা ফুল ছাড়ছে। তো দেখা যাক ভবিষ্যতে যদি টমেটো হয় অবশ্যই আপনারা আপডেট পাবেন। আর এখানে দুইটা লাউ গাছ আছে, এটা হচ্ছে আমাদের দেশি লাউ গাছ, ডান পাশেরটা। আর বাম পাশের যেটা পাতা অনেকটা হচ্ছে কেমন, যেরকমই হোক এটা হচ্ছে চায়না লাউ বা এটাকে বলে নেহাল আসো, এটাকে বলে হচ্ছে হাজারি লাউ, সম্ভবত এটা হাজারি লাউ বলে। আর শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এটাতে কোনো ফুলের দেখা মিলেনি এখন। ইনশাল্লাহ আশাবাদী কখনো ধরবে হয়তোবা। এই ফুল গাছটার নামটা আমার মনে নাই, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। নার্সারিতে যাওয়ার পরে দুর্জয় ভাই পছন্দ করে এই গাছটা আমাকে দিয়েছে। কি ফুলগুলো অনেক সুন্দর, বেশ অনেকদিন যাবত ফুল ফুটতেছে। ইনশাল্লাহ দেখি কতদিন থাকে, হয়তোবা ফুল ফোটা শেষ হলে গাছটা নষ্ট হয়ে যাবে বা জানি না কি হবে, বাকিটা আল্লাহ ভরসা। আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের কবুতরের আপডেট। এখানে আমাদের ছোট্ট একটা কবুতরের খামার বলতে পারেন, বা রুফটপ খামার বা পছন্দের শখের খামার বলতে পারেন। অনেকদিন পরিষ্কার করা হয় না, আজকে পরিষ্কার করব। এখানে দুইটা বেবি আছে, কিউট বেবি। এই বেবি দুইটা হচ্ছে ওদের, ও হচ্ছে গিরিবাস, মানে নটটা হচ্ছে গিরিবাস আর মাদিটা হচ্ছে রেসার প্লাস গোল্লা মিক্স। নেহাল